আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা যে এরকম একটা অ্যাপসের লেআউট ডিজাইন করবেন। ঠিক আছে, এই যে এরকমভাবে এটা নিয়ে করবে লোটি ফাইল। যারা আসলে অ্যাপ ডেভেলপমেন্ট করছেন, বেসিক ধারণা আছে, তাদের জন্য এটা খুব ভালো হবে, যারা সহজে বুঝতে পারবে। আর যারা একেবারে নিউ, মানে প্রথম একদম এটাই প্রথম দেখছেন আমার ভিডিওটা, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না এখানে। ওকে, তো আপনারা যদি এই যে গেট স্টার্টে ক্লিক করেন, তো তারপরে সাবমিটে যদি ক্লিক করেন, এখানে রিকোয়ার্ড দেখাবে। তো এখানে আপনার একটা ইয়ার দিতে বলবে, এটা লিপ ইয়ার আর কি। হ্যাঁ, লিপ ইয়ার দেখার জন্য আমি যদি এখানে 2000 দিই, তাহলে 2000 লিপ ইয়ার। লিপ ইয়ার বলতে প্রতি 4 বছর পর পর একটা করে লিপ ইয়ার হয়। ঠিক আছে, 3 বছর পরে যেটা 4 বছরের ইয়ে হয় মাথায় পড়ে যেটা, সেটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, তো এই যে এটা হচ্ছে লিফার, এই জন্য এটা এখানে দেখাচ্ছে এরকম। তো এটা যদি লিফার না হতো, যেমন মনে করেন 2001, তাহলে এটা কিন্তু দেখাবে না, এরকমভাবে নট লিফিয়ার দেখাবে। আমি যদি 2008 দিই, 2008 ছিল লিফিয়ার। ঠিক আছে, তো 2022 কি লিফিয়ার হবে নাকি দেখে নিই। হ্যাঁ, না, এটা লিফিয়ার না। ওকে, তো এটা হলো এরকম। তারপরে এখানে ক্লিক করলে আবার এটা উইক, মনে করেন যে সপ্তাহে তো 7 দিন, তো 7 দিনের মধ্যে 2 নম্বর দিনটার কি নাম, মন্ডে মানে সোমবার। হ্যাঁ, তারপরে 7 নম্বরে কি বার, সানডে, স্যাটারডে। তারপরে আর 6 নম্বর কি বার, ফ্রাইডে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। আমরা এখানে ক্লিক করলে আপনি ব্যাকে চলে যাবে। ঠিক আছে, তারপরে আবার কেটে যাবে। ডিজাইনটা এরকম আর কেটে। এটা করতে হলে কীভাবে করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছে। আসলে পুরো কোডিং করতে গেলে অনেক টাইম লাগবে, এটা করতে অনেক প্রচুর টাইম লাগবে। প্রথম ভিডিও করতে গেলে প্রচুর ভিডিও লাগবে। ঠিক আছে, তো এই দেবে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা এটা দেখে নেন। প্রথমে এটা রিলেটিভ লেআউট নিতে হবে, তারপরে এটার একটা আইডি দিয়ে নিতে হবে। এটা ফার্স্ট স্ক্রিন। ঠিক আছে, এটা ফার্স্ট স্ক্রিন। সব কিছু ভিজিবিলিটি নিয়ে খেলা, ভিজিবিলিটির খেলা এখানে, আসলে অন্য কোনো কিছু না। ঠিক আছে, তার এটা হচ্ছে লোডটি অ্যানিমেশন দিয়ে করা আমার। এই যে গেট স্টার্ট, যেটা যে এখানে আপনার এই যে এখানে যেটা গেট স্টার্ট যে ইয়ে হচ্ছে, এটা হচ্ছে লোডি অ্যানিমেশন দিয়ে করা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা, এই যে এটা লোডি অ্যানিমেশন। তো লোডি অ্যানিমেশন কীভাবে করতে হয় এটা আপনারা হয়তো অনেকে জানেন, বা যারা জানেন না গুগলে একটু সার্চ করলে পেয়ে যাবেন। এই বিষয়ে নিয়ে আমি ভিডিও দেবো আমার চ্যানেলে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও খুব দ্রুত সবার আগে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন এরিয়া। তারপরে লিপিয়ার স্ক্রিন, এই যেটা। হ্যাঁ, এই যে এখান থেকে এই নিচের এগুলো সব লিপিয়ার স্ক্রিন বলতে আপনার এই যে গেট স্টার্টে ক্লিক করার পরে যে পেজটা আসবে, এটা স্লো কাজ করছে, এই যে এটা। ঠিক আছে, এই লিপিয়ারে এই পেজটা এইখানে যেরকমভাবে ডিজাইন করা আছে ঠিক এরকম। এই রিলেটিভ লেআউট, তারপর একটা ইমেজ ভিউ নেওয়া। আমি যদি একটু ইয়ে করে দিই, তাহলে দেখেন এটা যদি আমি এই যে দেখুন। তো এখানে প্রথমে একটি রিলেটিভ লেআউট পুরোটা, তারপরে এটি ইমেজ ভিউ বলতে যে এটা। হ্যাঁ, তারপরে আপনার রিলেটিভ লেআউট নেওয়াটা, তারপরে তো এখানে স্টেপ বাই স্টেপ ইমেজ, তারপরে একটা আপনার বর্ডার দিলাম, তারপরে একটা লোটি অ্যানিমেশন বলতে আপনার এই যে এটা, এই যে এখানে যেটা এই যে যেটা অল টাইম শুধু লোগো আর কি, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরে নিচে আপনার এখানে একটা এই যে ইনপুট টাইপ লেআউট নেওয়া, তারপরে এডিট টেক্সটের লেআউট নেওয়া, এডিট টেক্সট নেওয়া, সরি। তারপরে একটা নিউ
নিউমরফিজমের কার্ড ভিউ নেওয়া। নিউমরফিজম লাইব্রেরি যারা ইম্পোর্ট করতে পারেন না, তারা আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কীভাবে এটা নিউমরফিজম লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ঠিক আছে, তো এটা এইভাবে করা আর কি। তো সেম স্ক্রিন, তারপরে যেটা আছে আর কি, এই যে পুরোপুরিটা দেখে আপনাদের একটু বুঝতে পারবেন। তাহলে দেখুন, তারপরে এটা আর কি সেই উইকডে আর কি, উইকডেটা এই যে এই স্কেলারটা স্লো কাজ হচ্ছে। তো আপনারা যদি এরকমভাবে ডিজাইনটা করতে চান তাহলে এই ভিডিওটা দেখে যেরকমভাবে করা হবে, আপনারা যারা কাজ পারেন মোটামুটি, মানে যাই হালকা পাতলা যা একটু পারেন না কেন, আপনারা হয়তো খুব সহজে এটা বুঝতে পারবেন যে এখানে কি বোঝানো হয়েছে। যারা একেবারে নিউ তারা হয়তো এটা বুঝতে পারবেন না। ঠিক আছে, চলে আসছে যে উইকডের পেজে এটা করা। ঠিক আছে, সেম আর কি, লিপ ইয়ার আর উইকডের পেজ সেম, শুধু ভিতরের ফাংশনালগুলো যেমন দেখেন। এখানে প্রথমে পরিচয় করব। ঠিক আছে, তারপরে একটা কার্ড গেট স্টার্ট, মানে এই যে প্রথম স্কিল যেটা ছিল সেটার এই যে এটা এই যে এটা প্রথম ওপেন করলে যেটা আসছে আর কি গেট স্টার্ট। তো এটা হচ্ছে আপনার এখানে থাকুক, এই যে গেট স্টার্ট যেটা আছে আর কি, সেটা হচ্ছে যে গেট স্টার্টে যখন আমি ক্লিক করব তখন এই গেট স্টার্ট এই লেআউটটা গন হয়ে যাবে। ঠিক আছে, গন হয়ে যাবে বলতে এই রিলেটিভ লেআউটের নাম হচ্ছে ফার্স্ট স্ক্রিন। ঠিক আছে, ফার্স্ট স্ক্রিন, এই ফার্স্ট স্ক্রিন পুরো গন হয়ে যাবে, আর লিপিয়ার লেআউট স্ক্রিনটা ভিজেবল হয়ে যাবে। ঠিক আছে, মানে ওপেন হয়ে যাবে আর কি, আর উইকডি স্ক্রিনও গন হয়ে যাবে। ঠিক আছে, সবই কি ভিজিবিলিটির খেলা। এবার আমি যে গেট স্টার্টে ক্লিক করে দেবো, লিপিয়ার লেআউট স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি যখন নেক্সটে ক্লিক করব, নেক্সট বলতে এটা কিন্তু লিপিয়ার লেআউট ভিতরে আর কি, নেক্সট স্ক্রিন মানে এই ইমেজটার নাম নেক্সট। ঠিক আছে, এই নেক্সটে যখন আমি ক্লিক করব তখন এই লিপিয়ার লেআউট স্ক্রিনটা গন হয়ে যাবে, আর ফার্স্ট স্ক্রিনটাও গন হয়ে যাবে, কিন্তু গন তো আগে থেকে আছে। আর উইকডি স্ক্রিনটা ভিজিবিলিটি হয়ে যাবে, যেমন দেখেন উইকডি স্ক্রিনে এখানে ক্লিক করলাম, এই উইকডি স্ক্রিনটা ভিজিবল হয়ে গেল। ঠিক আছে, তো আমি যখন আবার ব্যাকে ক্লিক করব, ব্যাক এই যে ব্যাক, এই ব্যাকে যখন আমি ক্লিক করব তখন আবার এই লিপিয়ার লেআউট স্ক্রিনটা ভিজিবল হয়ে যাবে, আর বাকি দুটি স্ক্রিন আবার গন হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম এখানে। আর এখানে যেটা আছে আর কি, এখানে যদি আমি যে ইফ দিয়ে যেটা করছি এখানে যদি আমি কোনো সংখ্যা না দিয়ে সাবমিটে ক্লিক করি তাহলে আপনার ক্রাশ খাবে না। ঠিক আছে, এখানে আপনার রিকোয়ার্ড দেখাবে, ইরর দেখাবে, ইন্টার ব্লাইট ইয়ার। ঠিক আছে, এটা দেখাবে, মানে এখানে একটা ইয়ার দিতে বলছে। আবার আমি যদি এখানে পাঁচটা সংখ্যা দিই, যেমন এক্সাম্পল 5টা সংখ্যা যদি দিই, তাহলে এখানে বলবে আপনি 4 ডিজিট দেন এখানে। ঠিক আছে, মানে 5টা সংখ্যা এখানে নিবে না, কারণ আমি এখানে ইফে কন্ডিশন দিয়ে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে সিস্টেম এখানে। তারপরে যদি আরেকটু দেখায় আপনাদের, এই যে এখানে আমি নোটিফিকেশন দিচ্ছি, নোটিফিকেশন করছি, টোস্ট ব্যবহার করছে এখানে, টোস্ট এবং প্লাস আপনার এই যে এখানে আপনার নাম মানে টেক্সট ভিউ দেখাবে এখানে, সেটাও দিছি। তো এই আর কি সেম সিস্টেম। আবার আপনার ওই যে ইয়েটা দিছি, উইকডে এটা দিছি, উইকডে একটু সিস্টেমটা একটু আলাদা করে দিছি। এই যে আপনার আমি যে এডিট টেক্সটের মধ্যে যে টেক্সটটা দেবো, মানে যে সংখ্যাটা দেবো, যেমন আমি মনে করেন যে 2 নম্বর ডে কী বার হচ্ছে সেটা আমি দেখবো। ঠিক আছে, তো আমি যদি 2 দিই, 2-এর সাথে 1 গুণ করলে যদি 1 হয় তাহলে আমার দেখাবে সানডে। আবার যদি 2-এর সাথে 1 গুণ করলে 2 তো হবে 2 হয় তাহলে দেখাবে মন্ডে, মানে 2 নম্বর দিন। ঠিক আছে, তো এই আর কি, যেহেতু বাংলাদেশে শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, তো এই জন্য রবিবার থেকে দিন মানে
সানডে থেকে দিন ধরা হয়েছে, সানডে একদিন, মানে প্রথম দিন হচ্ছে সানডে। যদি এক দিয়ে যদি একের সাথে এক গুণ করলে একই তো হবে, দুই তো আর হবে না। তো এক যদি হয় তাহলে এটা হবে সানডে। ওকে, তো এই হচ্ছে সিস্টেম, এখানে এরকমভাবে করা হয়েছে। তো বন্ধুরা যারা এই ডিজাইনটা করতে চাচ্ছেন বা এরকমভাবে করবেন, তারা যদি এটা যদি করেন, আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন। যারা নিউ তারা হয়তো বুঝতে পারবেন না। তো নিউ না বুঝতে পারলে আমার কিছুই করার নেই, আপনারা বেসিকটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন। ওকে, তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করে রাখবেন। আর পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।